তীব্র তাপপ্রবাহ আর ঘূর্ণিঝড় রিমালের কারণে দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে এলাকা ও জাত ভেদে ফলন কমেছে ৫% থেকে ২০% পর্যন্ত। তবে চাষিদের দাবি ক্ষতির পরিমাণ আরও বেশি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এবছর দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে চায়না 3, বেদানা ও বোম্বাই সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়েছে প্রায় ১০,৫০০ হেক্টর জমিতে। ফলনের লক্ষ্যমাত্রা ধরা হয় প্রায় ৭০,০০০ টন, কিন্তু ফলন হয়েছে অনেক কম। চাষিদের দাবি প্রাকৃতিক দুর্যোগে লিচু নষ্ট হয়েছে গড়ে ২৫%। এতে তাদের লোকসান হয়েছে অন্তত ২৫০ কোটি টাকা। বাগানে লিচু খুব কম, আর যে লিচুটা আছে সেই লিচুটার মধ্যে একটু দাগ। এই দাগের কারণে লিচুর দাম সেরকম দেওয়া যাচ্ছে না। তাপমাত্রার কারণে মাল ছোট হয়েছে, দাগ আছে, আকারে ছোট। 5টা বাগানে 4 লাখ টাকা লস হয়ে যাবে আমাদের। কৃষি বিভাগের হিসাবে ভালো জাতের লিচু উৎপাদনে দেশের শীর্ষে থাকা দিনাজপুর ও পাবনার ঈশ্বরদীতে এবার ১,২০,০০০ চাষি ফলন কম পেয়েছে কমপক্ষে ৩,৫০০ টন। এতে বড় অঙ্কের ক্ষতি হয়েছে তাদের। বালাইনাশক দিয়ে যে ব্যবস্থাপনা সেটা করতে হয়, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাগানিরা অসচেতন থাকে, তারা সেই ব্যবস্থাগুলো ঠিকমতো করে না, যেটা একটা ফলন কমের একটা কারণ হতে পারে। আরেকটি কারণ এটা একটা অল্টারনেট বিয়ারিং হ্যাবিট রয়েছে, যেটার কারণেও দেখা যাচ্ছে যে আমাদের এই ফলনটা কম হতে পারে। লিচু সাধারণত সংখ্যায় গণনা করে বিক্রি করা হলেও এবার অনেক স্থানেই প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়া লিচু বিক্রি হচ্ছে কেজি দরে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিনাজপুর।